আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আকরামের পেজে নতুন ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিচে বুঝেছেন যে মরগে কুচে হয়েছে। দেখতেছেন যে মরগে ইসের পর বসে আছে, যে আমার একটা কুইচা মুরগি বসেছিল। তো তো আর আরেকটা জিনিস, আপনারা হয়তো এই ভিডিও থাম্বনেলে হাসির পাশাপাশি একটা কান্নার ইমোজিও দেখতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে আমার কুইচা মুরগিটা মারা গেছে। আমার যে হারু, এটা কিন্তু এমনি বসে নাই, এটাই হয়তো হারুর শেষ ভিডিও হতে পারে, জানি না কেন। হারুর শরীর প্রচুর খারাপ, এই কারণেই মূলত বসে আছে। বিকজ আপনি যদি ওই পাশে লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ পায়খানা আছে। সে হারু অসুস্থ, প্লাস ওই কুইচা মুরগিটাও অসুখ হয়েছে। তো মূলত আমার যে কুইচা মুরগিটার নিচে চিনাশের ডিমগুলা ছিল, সেটা তো আমি অন্য আমার যে চিনাশটা আছে, যেটা কুইচে বসেছিল ওর নিচে বসাই দিছি। যখন প্রথম বাচ্চা ফুটবে, মানে প্রথম ব্যাচের বাচ্চা ফুটবে, তখন আলাদা করে রাখবো, আর দ্বিতীয় ব্যাচে ওই বাচ্চাগুলো ফুটে যাবে। তো এই হচ্ছে অবস্থা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হারুর অবস্থা খুব খারাপ। আমার বাড়িতে এখন তো কোনো মুরগি ধরতে গেলে নাই, আমার সব পোষা প্রাণী ধরতে গেলে এক করে সব চলে গেছে। দেখতেছেন আগে আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে। যে আর এই কারণে আমার ভিডিও কোয়ালিটিও কিছুটা খারাপ হয়ে গেছে। আছে দেখতেছেন মাত্র এটা এখন দুইটা মুরগি আছে, এর মধ্যে একটা ডিম পাড়া আর একটা আবার বাচ্চা। এটা হচ্ছে মরগের বাচ্চা আর কি। দেখতেছেন এই দুইটাই আর কি আছে সুস্থ। আর হারু তো বললাম অসুস্থ, দেখতেছেন মনে হচ্ছে যে কুইসে বসে আছেন, কারণ মরগে তার ডিম পারে না। খুব কম কম মানে অনেকটাই রেয়ার যে মরগে কুইসে বসে, কিন্তু ডিম এটা তো অসম্ভব। কিন্তু অনেক কম হলেও এটাই সত্য যে মরগে কুচে বসে, কিন্তু এর ব্যাপারটা হচ্ছে ভিন্ন, এ হচ্ছে অসুখ হয়েছে। সে এখন দেখি আপনারা কি বলেন যে ওর অসুস্থ, এটা কি রাখবো নাকি জব করে ফেলাবো? কারণ প্রথমত মোরগ, তারপরে এতগুলা চলে গেছে, এদের কাউকে বাঁচাতে পারি নাই। সব নেই, প্রচুর চেষ্টা করছি, ঔষধ যত প্রকার ওষুধ আছে সব দিয়ে চেষ্টা করছি, নিজের সর্বোচ্চ দিক দিয়ে চেষ্টা করছি, তাও করতে পারি নাই। আমার এই ঘর পুরোই এখন খালি। যে আপনাদের এখন এটা নিয়ে যাই ওই ঘরে, দেখতে পাবেন। এই তো আমার সেই ঘরটা, লাইটটা জ্বালাই, তাহলে লাইটটা সম্ভবত ফিউজ হয়ে গেছে। মানে কপালটা খারাপ থাকলে যা হয়, এখন এই পুরা ঘর দেখালি। এই যে পাশে আবার পোলোদা আছে, মানে পোলো দেই বা কি করবো, এখন কোনো হাঁস মুরগি নাই। আপনাদের ভিডিও হয়তো চেষ্টা করবো রেগুলার দেওয়ার, প্লাস পোষা প্রাণীগুলার আনার নতুন করে আবারও শুরু করব। এখন হয়তো দেখতে পাবেন যে কিভাবে নতুন করে সবকিছু শুরু করা যায়, মানে যারা হাঁস মুরগি পালতে যাচ্ছে। এখন কুইসে হাঁসটাকে দেখানোর আগে একবার দেখা যায়, দেখতে পাচ্ছেন কতটা মায়া লাগতেছে। হয়তো ওদিন চলে যায়, তাহলে এই স্মৃতিটা মনে থাকবে যে মরগে কুইসে হয়েছিল আর কি। তো চলুন এখন আমি আমার কুইচা চিনাসটাকে দেখাই, যেটা আমার বাড়ির একমাত্র বেঁচে থাকা চীনা হাঁস। আমার চীনা ছিল তো মোট 6টা, এর মধ্যে একমাত্র বেঁচে থাকা চীনা হাঁস হচ্ছে এই কুইচা চিনাসটা। ওর নিচে 2 ব্যাচের ডিম আছে, এর মধ্যে প্রথম ব্যাচে তো ওই বইছিল, যেটা ফুটবে 9 তারিখ, আর দ্বিতীয় ব্যাচে মুরগির ডিম, মানে মুরগির নিচে বসানো চীনা হাঁসের ডিম ছিল, যেটা ফুটবে 17 তারিখ। একটু এই 2 ব্যাচের ডিম আছে। এখন ওই হচ্ছে আমার শেষ চীনা হাঁস। আর হচ্ছে হয়তো আশা করতেছি যে আরো চীনা হাঁস হবে। 19 পিস ডিম আছে, এর মধ্যে 11 পিস আগে ফুটবে, আর বাকি 7 পিস পরে ফুটবে। তো 9 তারিখের জন্য অপেক্ষা করতেছি, 9-10 তারিখের মধ্যে আশা প্রথম ব্যাচের বাচ্চা ফুটে যাবে। দ্বিতীয় ব্যাচের বাচ্চা তো বললাম 17 তারিখ লেগে যাবে। তো এটা হচ্ছে বর্তমানে চীনা হাঁসের অবস্থা।
একটা ইলচি নাস। এখন একটু মাছে সেটাবে যাই, মাছেদের খাবার দেবো দেবো। দাঁড়ান বেশ, লাইটটা জ্বালিয়ে নি নি এখন মাছের অ্যাকুরিয়াম ফিশ ফুড বার করে নিলাম, প্লাস ডিমের কুসুম সম্ভবত নাই নাই আপাতত বড় মাছদের খাবার দেখে। আর কিছু ডিম যোগান হয়েছে, এখানে 13 পিসের মতো ডিম আছে। মানে ডিম যোগান হয়েছে বলতে মরার আগে কয়েকটা ডিম পারছিল, আর ওই কালা মুরগিটা ডিম পারছে। এটা হচ্ছে অবস্থা। আর এখন মাছেদের খাবার দেবো, মাছের পোনাদেরও খাবার দেওয়া লাগবে, কারণ ওদের তো এখন ডিমের কুসুম নাই, এদের দিতে পারছি না, তো এদেরই খাবার দিয়ে দিই। কিছু পরে এদের জন্য ডিমের কুসুমের ব্যবস্থা করে এদের প্লাস এদেরও খাবার দিয়ে দিবানি। দেখতেছেন আমার মাছগুলা সব নিচে লুকায় আছে, ভিডিওতে দেখাবে না। ওই পাশে তো কোনাগুলা কি ওই নিচের কুসুমই খাবে নে, রাইত হলে আবার খাবার দিতে আসবো। এটা হচ্ছে বর্তমানে মাছের অবস্থা। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে সব পোষণ খালি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফিজ।